এভরিওয়ান, ওয়েলকাম টু ফাইনাল স্টাডিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সামনেই তোমাদের এএনএম জিএনএম এক্সাম অর্থাৎ নার্সিং এক্সাম। তোমরা অনেকেই এক্সামটা দেবে এবং বেশিরভাগ মেয়েরা এক্সামটা দাও, ঠিক আছে? তো আশা করি সবার প্রিপারেশন ভালো, তোমরা ভালো করে পড়াশোনা করছো, প্রতিদিন রেগুলারলি এখন পড়ো। এই কটা দিন অবশ্যই ভালো করে পড়া উচিত, ঠিক আছে? পরীক্ষা প্রায় চলেই আসো, সামনেই তোমাদের পরীক্ষা আর কিছুদিন পর। তো আমাদের চ্যানেলে তো ক্লাস করানো হচ্ছে, তোমরা সেই চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো তোমরা মানে প্র্যাকটিস, ঠিক আছে? এমসিকিউ প্র্যাকটিস অনলাইনের ফরম্যাটে আমরা সব রকমভাবেই করানোর চেষ্টা করছি। বা যাদের প্রিপারেশন একদম কমপ্লিট, তারা চাইছো যে পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসে সেটার একটা ঝলক তোমরা দেখতে চাও, তারা আমাদের মক টেস্ট ব্যাচ জয়েন করতে পারো, ঠিক আছে? 10টা মক টেস্ট তোমরা পাবে মাত্র 50 টাকা, তার সাথে ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের নোটস এক্সট্রা হিসেবে পাবে, ঠিক আছে? তাছাড়া আমরা ইংলিশ বা রিজনিংয়ের যে প্র্যাকটিস সেট সেগুলো কিন্তু প্রোভাইড করে দেবো, ঠিক আছে? প্রায় তোমার 100 মার্কে অর্থাৎ তোমার 1000টা প্রশ্ন তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ মক টেস্টের জন্য, যেটা এনাফ হবে তোমাদের পরীক্ষার জন্য, ঠিক আছে? কী ধরনের প্রশ্ন আসে, কেমন আসতে পারে, এই বছর স্ট্যান্ডার্ড কেমন থাকবে, সমস্ত ব্যাপারটা তোমরা বুঝতে পারবে উইথ অ্যান্সার সেট, ঠিক আছে? তো আজকে যে ভিডিওটা বানাবো বা আজকে যে ভিডিওটা করতে চলেছি সেটা হচ্ছে তোমাদের এক্সামের একটা স্ট্র্যাটেজি ভিডিও বলতে পারো। মানে কোন টপিক থেকে কতটা প্রশ্ন আসে সেটা নিয়ে তো আমাদের একটা ভিডিও করা আছে, তোমরা যারা দেখোনি তারা দেখতে পারো, ঠিক আছে? একটু চ্যানেলটা ভিজিট করে দেখবে লাইফ সায়েন্স থেকে লাইফ সায়েন্স থেকে কোন কোন চ্যাপ্টারগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেটা খুব সুন্দর করে ভিডিও আমরা বানিয়েছি, সেটা তোমরা অবশ্যই দেখে আসতে পারো। সেই টপিকগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? বিভিন্ন বই থেকে। তো পরীক্ষা বুঝতে গেলে প্রথমে তোমাদের কিন্তু যে নম্বর বিভাজনটা বুঝতে হবে, যে কোন টপিক থেকে মানে তোমাদের কত মার্কের প্রশ্ন আসে, ঠিক আছে? সেটা কিন্তু বুঝতে হবে। তো একদম প্রথমে আমরা চলে যাই একদম এএনএম জিএনএম এর সিলেবাসের সাথে স্ট্র্যাটেজি আমরা আলোচনা করবো যে কত মার্কের এক্সাম হয়। অনেকেই জানো না, ঠিক আছে? অনেকে জানোই না, অনেকেই মানে জাস্ট ফর্ম ফিল আপ করে রেখেছো। অনেকে বলতেই পারো যে এগুলো তো আমরা জানি, এগুলো কেন বলছেন? দেখো, অনেকেই জানে না, ঠিক আছে? প্রথমবার যারা এইচএস পাস আউট করে এএনএম জিএনএম এর জন্য অ্যাপ্লাই করেছে তারা অনেকেই জানে না কত মার্কের পরীক্ষা, সেটাই জানে না। জাস্ট ফর্ম ফিল আপ করেছে, এক্সাম দিতে যাবে, তার কোন কাছাকাছি সেন্টার খুব একটা দূরে পড়ে না, ঠিক আছে? 20 কিলোমিটার 25 কিলোমিটার 30 কিলোমিটার আন্ডারেই কিন্তু পড়ে। তো তোমাদের জানিয়ে রাখি যারা জানো না, ঠিক আছে? সিলেবাসটা তুমি যদি না জানো, ঠিক আছে, তাহলে তুমি যুদ্ধ করবে কি করে, ঠিক আছে? মানে তুই পরীক্ষাটা ভালো করে দেবে কি করে? তো তোমাদের যে সিলেবাস থাকে সেটা যে টোটাল 100 মার্কের এক্সাম থাকে, ঠিক আছে? 100 মার্কের তোমাদের কিন্তু এক্সাম থাকছে, একটু ওয়েট করো। 100 মার্কের এক্সাম, তার মধ্যে তোমার একটু ওয়েট করো, মোট, ঠিক আছে, 100টি প্রশ্ন থাকবে। তোমাদের মোট নম্বর হচ্ছে 115, ঠিক আছে? মোট 100টি প্রশ্ন থাকবে, প্রশ্ন সংখ্যা হচ্ছে 100টি এবং প্রশ্ন মোট নম্বর বা ফুল মার্কস তোমাদের পরীক্ষা হয় 115 মার্কে, ঠিক আছে? 115 মার্কে, তার মধ্যে তোমার 100টা কিন্তু টোটাল প্রশ্ন থাকে। 100টা প্রশ্নের ধরন সেটা হচ্ছে এমসিকিউ ফরম্যাট এবং তোমাদের সময় দেওয়া থাকে 1.5 ঘন্টা, মানে 1 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে? 1.5 ঘন্টা কিন্তু সময় থাকে। মোট ক্যাটাগরি হচ্ছে দুটো, একটা হচ্ছে তোমার ক্যাটাগরি 1 আর একটা হচ্ছে ক্যাটাগরি 2। ক্যাটাগরি 1-এ তোমাদের সাধারণত 1 নম্বরের প্রশ্ন থাকে, ঠিক আছে? পার প্রশ্ন 1 নম্বর করে পাবে। ক্যাটাগরি 2-তে তোমাদের 2 মার্কের প্রশ্ন থাকে, যেটা হচ্ছে পার প্রশ্ন তোমরা 2 নম্বর করে পাচ্ছ। নেগেটিভ মার্কিং শুধুমাত্র যে ক্যাটাগরি 1 অর্থাৎ তোমার 1 মার্কে যে প্রশ্নগুলো থাকবে তার জন্য কিন্তু নেগেটিভ মানে হচ্ছে প্রশ্ন ভুল করার জন্য তোমাদের মাইনাস হবে, ঠিক আছে? তো এখানে দেওয়া আছে পার প্রশ্ন 0.25, মানে তোমার মানে এরকম, ঠিক আছে? মানে 4 ভাগের 1 ভাগ তোমার কাটা যায়, মানে তুমি 4টে ভুল করলে 1 মার্ক কাটা, ঠিক আছে? এটা মাথায় রাখবে যে 4টে তুমি যদি ভুল করো তাহলে তোমার মানে মেন নম্বর থেকে তোমার 1টা নাম্বার বাদ যাবে। কোন ক্যাটাগরিতে? না, ফার্স্ট ক্যাটাগরি। এই যে ফার্স্ট ক্যাটাগরি 1 নম্বরের প্রশ্নগুলো সেগুলো তো বাদ যাবে। তুমি সেকেন্ড ক্যাটাগরিতে তুমি যদি ভুলও করো সেখানে কিন্তু তোমার নেগেটিভ মার্ক নেই, সেহেতু ফার্স্ট ক্যাটাগরি বা প্রথম ক্যাটাগরিটা তোমাকে একটু ভাবনা চিন্তা করে একটু মানে ভালোভাবে বুঝে শুনে কিন্তু তোমাকে মার্ক করে আসছে। এমন হলো যে তুমি বেশিরভাগ প্রশ্ন অ্যান্সার করে আসলে আর বেশিরভাগই ভুল, তাহলে কিন্তু তুমি যেটা আশা করছো সেটা কিন্তু কখনোই পাবে না। আর কাট অফ কত যাবে সেটা নিয়ে আমি একটু পরে আমি আলোচনা করছি, ঠিক আছে? মেয়েদের জন্য আলাদা কাট অফ, ছেলেদের জন্য আলাদা কাট অফ, ঠিক আছে? ছেলেদেরকে একটু বেশি পড়তে হবে, ঠিক আছে? তো বিষয়ের নম্বর বিভাজন এখানে দেখতে পাচ্ছ তোমরা, একদম সুন্দর করে লেখা আছে। যারা একদম ফ্রেশার্স তাদের জন্য খুবই হেল্পফুল, তারা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে? মানে একটা করে স্ক্রিনশট নিতে পারো, অথবা আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ জয়েন করলে সেখানে ফ্রি পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? কোনো সমস্যা নেই। কী কী সাবজেক্টে পরীক্ষা হয়? জীবন বিজ্ঞান অর্থাৎ লাইফ সায়েন্স, ভৌত বিজ্ঞান, ঠিক আছে? ফিজিক্যাল সায়েন্স, ইংলিশ, গণিত, সাধারণ জ্ঞান মানে তোমার জিকে যেটা, আর লজিক্যাল রিজনিং মানে জিআই যেটাকে বলো, বা জেনারেল ইন্টেলিজেন্স যেটাকে বলো, ঠিক আছে? তো ক্যাটাগরি 1 এখানে তোমার 30টা থাকে, 30টা মানে মার্ক থাকে, ঠিক আছে? তারপর তোমার এখানে 15টা প্রশ্ন, এখানে 15টা, ইংলিশ থেকে 15 মার্ক, মানে এখানে তোমার মানে 15 মার্ক, গণিত থেকে 10 মার্ক, সাধারণ জ্ঞান 10 মার্ক, লজিক্যাল রিজনিং 5 মার্ক। তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট কোন সাবজেক্টটা? না, এখানে হচ্ছে জীবন বিজ্ঞান, এটা কিন্তু ভালো করে পড়তে হবে। নেক্সট হচ্ছে ভৌত বিজ্ঞান,
তারপর হচ্ছে ইংলিশ, ঠিক আছে? ইংলিশটা কিন্তু এখানে মোস্ট ইম্পর্টেন্ট। ইংলিশকে খুব সহজই থাকে, খুব একটা হাই লেভেল থাকে না। যারা একটু ভালো করে ইংলিশটা পড়েছো ক্লাস 11-12 তারা আরামসে কিন্তু কোয়ালিফাই করতে পারো। গণিত, দেখো গণিত এখানে বেশি কিছু নেই, যারা গণিতে ভয় পাচ্ছ তাদের আমি বলবো ভয় পেও না, কিছু কিছু টপিক আছে সেটা আজকে ভিডিও আমি আলোচনা করে দেবো, যে চ্যাপ্টারগুলো করে গেলেই তুমি একদম ওই ধরনের প্রশ্ন পাবে। আর খুব একটা হাই লেভেল প্রশ্ন কিন্তু এএনএম জিএনএম এর জন্য আসে না, ঠিক আছে? সেহেতু গণিতকে নিয়ে বেশি মাথা ব্যথা না করে তুমি লাইফ সায়েন্সটা কিন্তু ভালো করে স্টাডি করো, ক্লাস 9 এবং 10 এর সমস্ত চ্যাপ্টারগুলো তুমি কভার করো, ঠিক আছে? কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট সেটা ভিডিও করে বলা আছে, সেই ভিডিওটা তুমি দেখে নিতে পারো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, অথবা তোমরা একটু চ্যানেল ভিজিট করে দেখবে, একটু 2 দিন আগেকার ভিডিও সেটা কিন্তু তোমরা দেখতে পারো, ঠিক আছে? সাধারণ জ্ঞান থেকে 10টা প্রশ্ন থাকে, যে ধরনের প্রশ্ন থাকবে সেখান থেকে তোমরা 5টা মানে আরামসে তোমরা করতে পারবে, 5টা একটু ডিফিকাল্ট থাকবে। যারা ভালো করে পড়েছো তারা কিন্তু আরামসে করে ফেলবে। লজিক্যাল রিজনিং কিছু কিছু টপিক মানে চ্যাপ্টার আছে, সেগুলো করলে কিন্তু আরামসে পারা যায়, যেমন তোমার কোডিং ডিকোডিং থেকে, নাম্বার সিরিজ থেকে, ঠিক আছে, ফিগার কাউন্টিং, ঠিক আছে, এই ধরনের কোডিং ডিকোডিং থেকে 2টো প্রশ্ন থাকে, নাম্বার সিরিজ থেকে একটা থাকে, তারপরে তোমার ক্যালেন্ডার থেকে একটা প্রশ্ন দিতে পারে, ক্যালেন্ডার অথবা তোমার ক্লক থেকে যে কোনো একটা প্রশ্ন দেয়। এই টপিকগুলো ছোট ছোট থাকলে তোমরা করে নিতে পারবে। নেক্সট ক্যাটাগরি 2 থেকে 10টা প্রশ্ন, জীবনবিজ্ঞান 2 মার্কের, অর্থাৎ এখানে 20 প্লাস 30 টোটাল কত 50 মার্ক। তাহলে লাইফ সায়েন্স থেকে পড়ছে তোমার 50 মার্ক, এবং ভৌত বিজ্ঞানে তোমার ক্যাটাগরি 2তে কিন্তু 5টা প্রশ্ন থাকে 2 মার্কের, টোটাল 50 মার্ক হচ্ছে জীবনবিজ্ঞান, ভৌত বিজ্ঞান 25, ইংলিশ হচ্ছে 15, গণিত হচ্ছে তোমার 10, সাধারণ জ্ঞান 10, লজিক্যাল রিজনিং 5। তাহলে বুঝতে পারছো কিনা, যারা লাইফ সায়েন্সটা ভালো পারো বা যারা ভালো করে পড়েছো তারা কিন্তু আরামসে কোয়ালিফাই করে যাবে যদি লাইফ সায়েন্সটা ভালো করে পাও। আর ফিজিক্যাল সায়েন্স 25 রয়েছে, মানে মোস্ট ইম্পর্টেন্ট এই দুটোই সাবজেক্ট। যারা জিকে, দেখো জিকে সবাই পারে, মোটামুটি সবাই পারে। এখানে খেলা হবে তোমার যারা ইংলিশ আর ম্যাথ, ঠিক আছে, মানে এইগুলো যারা ভালো পারো একটু মোটামুটি, ঠিক আছে, যা এগুলো তো মোটামুটি সবাই প্র্যাকটিস করে। তাহলে বুঝতে পারছো আশা করি কত লজিক্যাল রিজনিং একটু প্র্যাকটিস করলেই তোমাদের কিছু কিছু চ্যাপ্টার আছে যাদের দরকার, ঠিক আছে, তারা এখনো মেসেজ করতে পারো, আমরা কিন্তু ক্লাসেসগুলো দিয়ে দেবো, মানে সেই ক্লাসগুলো কিন্তু দিয়ে দেবো রিজনিংয়ের জন্য। যদি যে কতগুলো ক্লাস লাগবে যদি তোমরা কমপ্লিট করতে পারো, আমরা সে আমাদের ক্লাসের লিঙ্কগুলো আমরা প্রোভাইড করিয়ে দেবো, ঠিক আছে? যারা চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো এখনো, ঠিক আছে? এবার আমরা একটু সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করি। জীবনবিজ্ঞানের যে সিলেবাস বা যেই জায়গা থেকে বেশি প্রশ্ন আসছে, যেমন জীবনবিজ্ঞান তোমার জীবন ও তার বৈচিত্র্য, নেক্সট জৈবনিক প্রক্রিয়া, জীবন সংগঠনের স্তর, জীববিদ্যা এবং মানব কল্যাণ, নেক্সট তোমার হচ্ছে পরিবেশ ও তার সম্পদ, জীবজগতের সমন্বয়, এই চ্যাপ্টারগুলো, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। নেক্সট জীবনের প্রবাহমানতা, বংশ গতি এবং জিনগত রোগ, অভিব্যক্তি অভিযোজন, পরিবেশ ও তার সংরক্ষণ, যেই চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট আমি দাগ মেরে দিচ্ছি, এই যে এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখান থেকে প্রচুর প্রশ্ন হয়, এই চ্যাপ্টার থেকে অভিব্যক্তি থেকে প্রশ্ন হয়, জীবনের প্রবাহমানতা এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে? সবগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোমরা দেখে নিতে পারো আগের যে একটা ভিডিও করা আছে সেটাতে কোন কোনগুলো থেকে কত প্রশ্ন আসতে পারে সেটা কিন্তু আমরা আলোচনা করছি। মানব কল্যাণ এটা অতটা ইম্পর্টেন্ট না, পরিবেশ ও তার সম্পদ এটা পড়বে, এগুলো পড়বে, ঠিক আছে? এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? নেক্সট চলে আসো ভৌত বিজ্ঞানে, পরিমাপ, ঠিক আছে, বল ও গতি মোস্ট ইম্পর্টেন্ট, পদার্থ গঠন ও ধর্ম, পরমাণুর গঠন এবং পদার্থের ভৌত এবং রাসায়নিক ধর্ম, শক্তির কার্য এবং ক্ষমতা, তাপ পড়বেই, এগুলো থেকে প্রচুর প্রশ্ন আসে। হ্যাঁ, তাপ, আলো, শব্দ, পরিবেশের জন্য ভাবনা প্রশ্ন আসে, গ্যাসের আচরণ প্রচুর প্রশ্ন আসে, রাসায়নিক গণনা, তাপের ঘটনাসমূহ, আলো একটু আগে বললাম, পরমাণু নিউক্লিয়াস, পদার্থের ভৌত এবং রাসায়নিক ধর্ম প্রচুর প্রশ্ন আসে, এগুলো কিন্তু পড়তেই হবে, ঠিক আছে? নেক্সট চলে আসো ইংলিশ থেকে যেগুলো মানে সাধারণত যে প্রশ্নগুলো আমরা সচরাচর দেখতে পাই, আশা করি দেখতে পাচ্ছ সিলেবাসটা। আর্টিকেল থেকে কিন্তু আমরা প্রশ্ন দেখতে পাবো, মোস্ট ইম্পর্টেন্ট আর্টিকেলটা যারা ভালো করে পারো না তারা কিন্তু অবশ্যই দেখে আসতে পারো, আমাদের চ্যানেলেই ক্লাস দেওয়া আছে। হ্যাঁ, চ্যানেলেই ক্লাস দেওয়া আছে, একটু দেখতে পারো, যে একদম চলে যাবে প্লে লিস্টে, চলে যাও আমাদের চ্যানেলে, ঠিক আছে? প্লে লিস্টে দেখবে একদম জলের মতো সহজে ইংলিশ বলে একটা প্লে লিস্ট করা আছে, সেখানে তোমরা ইংলিশের সমস্ত ক্লাসগুলো ফ্রি অফ কস্ট দেখতে পারো। টেন্সের একটা ক্লাস আমরা দিলাম 1 ঘন্টা, 1.5 ঘন্টা তোমাদের একটা টেন্সের ক্লাস দিয়েছি, টেন্স থেকে প্রচুর প্রশ্ন আসে, এই যে ইরোর কারেকশন থেকে, ঠিক আছে, সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যায়। 1.5 ঘন্টার ক্লাস দেওয়া আছে, একদম আমাদের পেড ক্লাস তোমাদের ফ্রিতে দিয়ে দিয়েছি। যারা মানে ইংলিশের কোর্স করতে চাও অবশ্যই ক্লাসটা দেখে করতে পারো, ঠিক আছে? প্রিপোজিশন, আর্টিকেল প্রিপোজিশন মোস্ট ইম্পর্টেন্ট, ফেসাল ভার্ব থেকে একটা প্রশ্ন আসার মতো, ভয়েস চেঞ্জ, অ্যাকসেন্ট চেঞ্জ একটা প্রশ্ন, ঠিক আছে? বেশি পড়া লাগে না, একটু কনসেপ্ট শিখলে হয়ে যায়। ট্রান্সফরমেশন থেকে একটা প্রশ্ন আসে, সিনোনিম অ্যান্টোনিমস থেকে একটা দুটো, ঠিক আছে, একটা দুটো এরকম আসে, একটা দুটো কিন্তু এসে থাকে। অনার সাবস্টিটিউশন থেকে একটা প্রশ্ন আসে, কোনো বছর আসে, কোনো বছর আসে না। সেন্টেন্স কমপ্লিশন এখান থেকে প্রশ্ন আসে, আবার নাও আসে। স্পোর্টিং ইরোর বা তোমার যেটাকে ইরোর কারেকশন আমরা বলি, যে ভুল খোঁজো, ঠিক আছে, এখান থেকে কিন্তু একটা থেকে দুটো প্রশ্ন আসবেই, এটা কিন্তু ভালো মানে ইম্পর্টেন্ট। আর এটার জন্য তোমাকে কিন্তু টেন্সটা ভালো করে করতে হবে। তোমরা ফ্রি অফ কস্ট ইউটিউবে তুমি দেখো, আমাদের কিছুদিন আগেই দিলাম যে একটা ভিডিওতে সম্পূর্ণ টেন্স, থাম্বনেলটা দেখে নিতে পারো, বা অথবা তুমি প্লে লিস্টে গিয়ে জলের মতো সহজ ইংলিশ বলে ওখানে দেখবে সব ইংলিশের যত ফ্রিতে ক্লাস করানো আছে আমাদের চ্যানেলে সবগুলো কিন্তু ওখানে পেয়ে যাবে। ইডিএফ স্পেস থেকে একটা থেকে দুটো প্রশ্ন আসে,
ঠিক আছে। স্পেলিং টেস্ট মানে তোমার হচ্ছে বানান দিয়ে দেবে, যেটা ভুল বানান সেটা তোমাকে চিহ্নিত করতে হবে, ঠিক আছে। সেন্টেন্স ইমপ্রুভমেন্ট এটা থেকে কিন্তু প্রশ্ন আসে, এই টপিকগুলো কিন্তু পড়তে হবে, কোনটাই ছেড়ে দেওয়ার মতো না, ঠিক আছে। ম্যাথ থেকে দেখো খুব কম একদম চ্যাপ্টার বলে দিয়েছি, এই কয়েকটা করলেই, যেমন তোমার হচ্ছে বাস্তব সংখ্যা থেকে প্রচুর প্রশ্ন আসে, এখানে 3টা থেকে 4টে প্রশ্ন থাকে, কোনো কোনো জায়গায় 2টো থাকে, 3টে, ঠিক আছে। এখানে তোমার লাভ ক্ষতি মানে প্রফিট অ্যান্ড লস এখান থেকে প্রশ্ন থাকে, সরল সুদ কষা, এই 3টে চ্যাপ্টার, ঠিক আছে। বাস্তব সংখ্যা তত্ত্ব, লাভ ক্ষতি, সরল সুদ, এই 3টে চ্যাপ্টার মোস্ট ইম্পর্টেন্ট। এটা যারা পারো না ম্যাথ তাদের জন্যই বলছি আমি, ভালো করে এই 3টে চ্যাপ্টার ভালো করে পড়ে যাও, ঠিক আছে। ইউটিউবে থেকে তোমরা ফ্রি সেশন অ্যাটেন্ড করতে পারো, প্রচুর জায়গায় পড়ানো হয়, অথবা নিজে থেকেও কিন্তু প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। এই 3টা আগে কমপ্লিট করবে, তারপর এগুলো তো আসবে। চক্রবৃদ্ধি সুদ খুব একটা বেশি দেয় না, অংশীদারি কারবার কিন্তু আসে, ঠিক আছে, এটা আমি বাদ দিলাম। এই 4টে চ্যাপ্টার করে যাও, দেখবে 6টা 7টা প্রশ্ন কিন্তু এখান থেকেই পাবে। সাধারণ জ্ঞান তোমরা সাধারণত জানো, ইতিহাস, ভূগোল, সাহিত্য, সংস্কৃতি, সংবিধান, অর্থনীতি, পুরস্কার মানে স্ট্যাটিক জিকে যেটা পড়ছে, পরিবেশবিদ্যা, কম্পিউটার, এখান থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে। লজিক্যাল রিজনিং একদম মানে ছোট করে আমি সিলেবাসটা দিয়ে দিয়েছি। শ্রেণী মানে ক্লাসিফিকেশন, রক্তের সম্পর্ক থেকে এখানে একটা প্রশ্ন আসবে, ঠিক আছে। শ্রেণীবিভাজন অতটা ইম্পর্টেন্ট না, লুপ্ত সংখ্যা নির্ণয় এখান থেকে একটা প্রশ্ন আসে, ম্যাট্রিক্স কোডিং এখান থেকে একটা প্রশ্ন আসে, মানে লেটার কোডিং যেটাকে বলা হয়, ঠিক আছে। এখানে সাংকেতিক মানে এখানে এটা হচ্ছে তোমার কোডিং ডিকোডিং ইংলিশে বলা হয়, ঠিক আছে, বাংলাতে বুঝতে পারছো না হয়তো। এখানে 1টা থেকে 2টো প্রশ্ন আসে, এখানে সংখ্যা এবং মানে যে এটাকে বলা হয় তোমার নাম্বার সিরিজ, ইংলিশে অনেকেই জানো, বাংলাতে হয়তো সমস্যা হয়। এখানে একটা প্রশ্ন আসে, এখানে ক্রম নির্ণয় থেকে একটা প্রশ্ন আসে, ঠিক আছে। আর একটা হচ্ছে তোমার যেটা দেওয়া হয়নি সেটা হচ্ছে কাউন্টিং ফিগার, মানে একটা ফিগার দিয়ে দেবো, সেখানে কতগুলো বক্স আছে, কতগুলো আয়তকার আছে, কতগুলো বৃত্তাকার আছে, এটা কিন্তু দেবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, আমি বলেই দিয়েছি তোমাদের ক্যালেন্ডার ক্লক থেকে একটা আসতে পারে। এই হচ্ছে তোমাদের টোটাল সিলেবাসটা, একদম সুন্দরভাবে আলোচনা করে দিলাম, আশা করি বুঝতে পেরেছো কোন কোন চ্যাপ্টারটা কতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। একদম জিস্ট করে তোমাদের দিলাম, ঠিক আছে। এর থেকে কমানো মানে মানে তোমার মানে কি বলবো বৃথা, এর থেকে কমানো মানে বৃথা। এইটুকু হচ্ছে তোমাদের সিলেবাস, আশা করি বুঝতে পারলে। তোমাদের ওএমআর এক্সাম হয়, তোমরা ওএমআর প্র্যাকটিস করো, এখন যারা মক টেস্ট দিতে চাও তারা ওএমআর প্র্যাকটিস করো। আমাদের ছেলেমেয়েরা ওএমআর কিন্তু তোমার মক টেস্টগুলো দিচ্ছে, আমরাও চেক করে নিই, ঠিক আছে। 115 মার্কের এক্সামগুলো আমরা নিচ্ছি, অনেকেই ভালো রেজাল্ট করছে, ঠিক আছে, অনেকেই। এবার আমরা চলে আসি কাট অফে, ছোট্ট করে বলে দিই কাট অফ। যারা মেয়ে আছো, ঠিক আছে, গার্লসের জন্য তোমার কাট অফ থাকবে 65, ঠিক আছে, 65। আর বয়েজ ওদের জন্য মাথা রাখবে 80 কিন্তু তোমাদের লাগবে, ঠিক আছে, এটা কিন্তু মাথা রাখবে। মেয়েদের জন্য ধরে রাখতে পারো 65 to 75, আর ছেলেদের জন্য 85 to 85, মানে 80 to 85, এটা হচ্ছে তোমাদের কাট অফ, আমি বলে দিলাম, ঠিক আছে। এই নাম্বারটা ধরে তোমরা ভালো করে পড়াশোনা করো, আশা করছি অবশ্যই কাট অফ ক্লিয়ার করে সরকারি কলেজে চান্স পেয়ে যাবে। আশা করি বুঝতে পারলে, ভিডিওটা সমস্ত কিছু আলোচনা করলাম। যারা মক টেস্ট দিতে চাও বা মক টেস্ট নিতে চাও তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। মাত্র 50 টাকাতে তোমরা 10টা মক টেস্ট পাচ্ছ, তার সাথে কিন্তু স্টাডি ম্যাটেরিয়াল, লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের কিছু ইম্পর্টেন্ট সাজেশন কিন্তু আমরা দেবো, টপিক ওয়াইজ এবং অনলাইনের ফরম্যাটে, ঠিক আছে। এগুলো পড়ে গেলে অবশ্যই কিন্তু তোমাদের এক্সামের জন্য প্রচুর প্রচুর কিন্তু হেল্প হবে। তো দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে, ঠিক আছে, পরের কোনো ভিডিওতে। অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও যদি ভালো লাগে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। প্রত্যেকটা চাকরির সংক্রান্ত ভিডিও আগে পাওয়ার জন্য, স্ট্র্যাটেজি, ঠিক আছে, বিভিন্ন ধরনের ক্লাস, সরকারি চাকরির জন্য ভালোভাবে প্রিপারেশন, তো আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করতে পারো, ফলো করতে পারো। এবং যদি নতুন হও, ঠিক আছে, অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যোগদান করতে পারো। আর অবশ্যই একবার হোয়াটসঅ্যাপ করে নিও, মক টেস্ট ডেমো মক টেস্ট দেখে তোমরা মক টেস্ট নিতে পারো, ঠিক আছে। এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে। থ্যাংক ইউ।